লুক্সেমবার্গের রাজধানী শহরে বাংলাদেশি অভিবাসীদের একটি ছোট সম্প্রদায় বাস করে। তাদের অনেকেই দেশটির উচ্চ মজুরি এবং ভালো জীবনযাত্রার সুযোগের জন্য এখানে এসেছেন। কিন্তু তাদের অনেকেই সংগ্রাম করছেন এই দেশে প্রবেশের জন্য। আব্দুল একজন বাংলাদেশি অভিবাসী। তিনি লুক্সেমবার্গে একটি নতুন জীবন গড়ে তুলতে চান। তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন চান এবং তিনি জানেন যে লুক্সেমবার্গে তার স্বপ্ন পূরণ করা সম্ভব। কিন্তু লুক্সেমবার্গে প্রবেশ করা কঠিন এবং আব্দুল জানেন যে তাকে সংগ্রাম করতে হবে। আব্দুল তার পরিবারের সাথে লুক্সেমবার্গের রাজধানী শহরে এসেছেন। তারা একটি ছোট ফ্ল্যাটে বাস করছেন এবং আব্দুল চাকরির সন্ধান করছেন। কিন্তু লুক্সেমবার্গে চাকরি পাওয়া কঠিন এবং আব্দুল জানেন যে তাকে সংগ্রাম করতে হবে। একদিন আব্দুল একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন। তিনি তার রিজিউমে সবকিছু ঠিক আছে, কিন্তু তিনি জানেন যে লুক্সেমবার্গে চাকরি পাওয়া কঠিন। তিনি অপেক্ষা করেন এবং অবশেষে তাকে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আব্দুল ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হন। তিনি তার সেরা পোশাক পরেন এবং তার রিজিউমে সবকিছু ঠিক আছে। তিনি কোম্পানিতে যান এবং ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করেন। ইন্টারভিউয়ের সময় আব্দুল তার দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বলেন। তিনি তার উত্তর দেন এবং ইন্টারভিউয়ার তার প্রশ্ন করেন। আব্দুল তার সবকিছু ঠিক আছে এবং তিনি জানেন যে তিনি চাকরি পাবেন। কিছুদিন পর আব্দুলকে চাকরি পাওয়ার জন্য একটি ফোন কল আসে। তিনি খুব খুশি এবং তিনি তার পরিবারকে খবর দেন। তারা সবাই খুব খুশি এবং তারা আব্দুলকে অভিনন্দন জানান। আব্দুল তার নতুন চাকরিতে যোগ দেন এবং তিনি খুব খুশি। তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন চান এবং তিনি জানেন যে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। তিনি তার চাকরিতে খুব সুখুশল এবং তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে পারবেন। লুক্সেমবার্গের রাজধানী শহরে বাংলাদেশি অভিবাসীদের একটি ছোট সম্প্রদায় বাস করে। তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলছেন এবং তাদের সংগ্রাম ও সফলতার গল্প আমাদের অনুপ্রাণিত করে। লুক্সেমবার্গে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিহাস অনেক পুরনো। সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক। সম্প্রদায়ের সমস্যা এবং চ্যালেঞ্জ অনেক। কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। লুক্সেমবার্গ সরকারের অভিবাসন নীতি অনেক কঠোর। বাংলাদেশি অভিবাসীদের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ অনেক। সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। বাংলাদেশি অভিবাসীদের জন্য লুক্সেমবার্গে ভবিষ্যতের সম্ভাবনা অনেক। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের সম্ভাবনা অনেক। চ্যালেঞ্জ এবং সুযোগ অনেক। কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। একজন বাংলাদেশি অভিবাসীর গল্প, যিনি লুক্সেমবার্গে প্রবেশের জন্য সংগ্রাম করেছেন এবং অবশেষে সফল হয়েছেন। তার গল্প আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশি অভিবাসীদের জন্য লুক্সেমবার্গে প্রবেশ করা কঠিন, কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমরা আরও ভিডিও আনব। লুক্সেমবার্গের উচ্চ মজুরি এবং ভালো জীবনযাত্রার সুযোগ অনেকের জন্য আকর্ষণীয়, কিন্তু বাংলাদেশি অভিবাসীদের জন্য এই দেশে প্রবেশ করা কঠিন। তাদের অনেকেই সংগ্রাম করছেন এই দেশে প্রবেশের জন্য, কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। বাংলাদেশি এবং লুক্সেমবার্গীয় সংস্কৃতির পার্থক্য অনেক। ভাষা ও ধর্মের পার্থক্য আছে। সামাজিক মিথস্ক্রিয়ায় পার্থক্য আছে, কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। আপনি যদি বাংলাদেশি অভিবাসীদের সংগ্রাম সম্পর্কে আরও জানতে চান, তাহলে নিচে কমেন্ট করুন। লুক্সেমবার্গে বাংলাদেশি সম্প্রদায়ের সংখ্যা প্রায় ৫,০০০। তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলছেন এবং তাদের সংগ্রাম ও সফলতার গল্প। লুক্সেমবার্গের জনসংখ্যা প্রায় ৫.৮ লাখ। লুক্সেমবার্গের মজুরি ইউরোপের সর্বোচ্চ। বাংলাদেশি অভিবাসীদের জন্য লুক্সেমবার্গে প্রবেশ করা কঠিন, কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। বাংলাদেশি অভিবাসীদের জন্য লুক্সেমবার্গে প্রবেশ করা কঠিন, কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। আমরা আশা করি যে আপনি এই ভিডিওটি ভাগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আব্দুল তার পরিবারের সাথে লুক্সেমবার্গের রাজধানী শহরে এসেছেন। তারা একটি ছোট ফ্ল্যাটে বাস করছেন এবং আব্দুল চাকরির সন্ধান করছেন। কিন্তু লুক্সেমবার্গে চাকরি পাওয়া কঠিন এবং আব্দুল জানেন যে তাকে সংগ্রাম করতে হবে। একদিন আব্দুল একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন। তিনি তার রিজিউমে সবকিছু ঠিক আছে,
কিন্তু তিনি জানেন যে লুক্সেমবার্গে চাকরি পাওয়া কঠিন। তিনি অপেক্ষা করেন এবং অবশেষে তাকে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আব্দুল ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হন। তিনি তার সেরা পোশাক পরেন এবং তার রিজিউমে সবকিছু ঠিক আছে। তিনি কোম্পানিতে যান এবং ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করেন। ইন্টারভিউয়ের সময় আব্দুল তার দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বলেন। তিনি তার উত্তর দেন এবং ইন্টারভিউয়ার তার প্রশ্ন করেন। আব্দুল তার সবকিছু ঠিক আছে এবং তিনি জানেন যে তিনি চাকরি পাবেন। কিছুদিন পর আব্দুলকে চাকরি পাওয়ার জন্য একটি ফোন কল আসে। তিনি খুব খুশি এবং তিনি তার পরিবারকে খবর দেন। তারা সবাই খুব খুশি এবং তারা আব্দুলকে অভিনন্দন জানান। আব্দুল তার নতুন চাকরিতে যোগ দেন এবং তিনি খুব খুশি। তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন চান এবং তিনি জানেন যে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। তিনি তার চাকরিতে খুব সকুশল এবং তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে পারবেন। আব্দুলের পরিবার খুব খুশি। তারা তাদের নতুন জীবনে খুব সকুশল। তারা তাদের নতুন বাড়িতে খুব সকুশল। তারা তাদের নতুন বাড়িতে নতুন জীবন শুরু করেছেন। আব্দুল তার নতুন জীবনে খুব সকুশল। তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন চান এবং তিনি জানেন যে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। তিনি তার চাকরিতে খুব সকুশল এবং তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে পারবেন। আব্দুলের পরিবার তাদের নতুন জীবনে খুব সকুশল। তারা তাদের নতুন বাড়িতে খুব সকুশল। তারা তাদের নতুন বাড়িতে নতুন জীবন শুরু করেছেন। তারা তাদের নতুন জীবনে খুব সকুশল। আব্দুল তার নতুন জীবনে খুব সকুশল। তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন চান এবং তিনি জানেন যে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। তিনি তার চাকরিতে খুব সকুশল এবং তিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে পারবেন। আমরা আশা করি যে আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। আপনি যদি বাংলাদেশি অভিবাসীদের সংগ্রাম সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আরও ভিডিও আনব। বাংলাদেশি অভিবাসীদের জন্য লুক্সেমবার্গে প্রবেশ করা কঠিন, কিন্তু তারা এখানে একটি নতুন জীবন গড়ে তুলতে পারেন। আমরা আশা করি যে আপনি এই ভিডিওটি ভাগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।